সেই ভাইরাল দাদা বৌদির দোকান দেখতেই পাচ্ছ, ওপরে বোর্ড লাগানো দাদা বৌদি বিরিয়ানি। ফাইনালি চলে গিয়েছিলাম দাদা বৌদির বিরিয়ানি খেতে। তো অবশ্যই ভিডিওটা দেখো পুরোটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমার পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। তো এই প্রবেশ করছি দোকানে। দোকানটা সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমি কেমন কি ডেকোরেশন, কি কি আছে না আছে। তো এই যে দেখতে পাচ্ছ লাল চেয়ার, এসি এবং মার্বেল বসানো, টেবিল দেওয়া, উপরে একটা করে আবার পাখা লাগানো আছে, কোনো অসুবিধা নেই। গরম লাগলে, গরমের সময় আর কি গরম লাগবে না, পাখাও ব্যবস্থা আছে এবং এসিরও ব্যবস্থা আছে। তো ফাইনালি বিরিয়ানিটা দিয়ে দিল, একটা আলু, একটা ডিম আর দুটো বড় বড় মাংসের পিস। রাইসটাও খুব ভালো। এবং কোন দিন বা কোন সময় গিয়েছিলাম আমি জানি না, সেরকম কাউকে দেখিনি। কজন খেয়ে বার হলো, আমরা ঢুকলাম আর বাইরে পার্সেল করছিল। যাই হোক, রাইসটা খুব সুন্দর, আমি হাত দিয়ে দেখলাম, ভালো লাগছিল। একদম ছাড়া ছাড়া আবার রসালো। আমাদের এই সাইডের মানে অনেক সময় দেখা যায় কি হয়, রাইসটা, ভাতটা বসে যায়, কোনো সময় একটু শক্ত হয়, ভালো হয় না। ওখানে খুবই ভালো রাইসটা, সঙ্গে একটা ডিম, একটা আলু আর মাংসের পিসটা খুবই বড় বড় মাংসের পিস, কমপক্ষে 100 গ্রাম করে হবে। এবং মাংসটা যেমন খেতে ভালো, রাইসটা যেমন খেতে ভালো, তো পুরো প্যাকেজটাই খুবই ভালো খেতে। তো অবশ্যই আমার কথা শুনে যাবে, খাবে, ভালো লাগবে, মনও ভরে যাবে, পেটও ভরে যাবে, আর আমার কথা মনে পড়বে। আর এই ওখানে বসে খেলে এই কাঁসার থালা দেবে, কাঁসার থালার উপরে একটা কলার পাতা, তার উপরে বিরিয়ানিটা দেবে। তো ওটা খুবই ভালো। এর সঙ্গে থাকবে পেঁয়াজ, শসা এবং পুদিনার চাটনি। তো এর সঙ্গে পুদিনার চাটনি আর পেঁয়াজ শসাটা খুবই ভালো লাগছিল। যেমন আমাদের লোকালে এখন তো আর ডিম দেয় না, মাংসের পিসটা ছোট ছোট, আর রাইসটা অত ভালো করতে পারে না, সঙ্গে পেঁয়াজ শসা দেয়, পুদিনার চাটনি দেয় না, অ্যাভেলেবেল নেই। তো তার জন্য ওখানে যাবে, মন ভরে খেতে পারবে, টেস্টও লাগবে, ঘুরতেও পারবে, সব কিছু ওভারঅল ফুল ধামাকাদার প্যাকেজ। তো অবশ্যই যাবে দাদা বৌদির বিরিয়ানি খেতে, যেমন মাংস তেমন ভাত, ডিমের সাথে সালাড, একদম হয়ে যাবে মন পুরো শান্তি। তো অবশ্যই চলে যাবে বিরিয়ানি খেতে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা অবশ্যই লাইক করবে। আর কেমন ভিডিওটা হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এবারে তাড়াতাড়ি করে একটু খেয়ে নিই, না হলে আমার খাওয়াটা আর হবে না ভিডিও করার এতে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আমি। খেয়ে নিয়ে আবার তো মানে বাড়ির দিকেও যেতে হবে। তো অবশ্যই এই দোকানে আসবে, খাবে, ভালো লাগবে। আর এই দোকানের পরিষেবাটাও খুবই ভালো, দোকানটা ডেকোরেশন ভালো। কেউ যদি মানে ওখানে খেতে যাওয়ার ইচ্ছা থাকে খেতে যেতে পারো, বা ওই সাইডে ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলে ঘুরতে যাবে, একেবারে খেয়েও আসবে। মানে ওই সাইডে মোটামুটি গেলে খেয়ে আসবে, বা যদি মনে করো এমনি আমি খেতে যাব তাও যেতে পারো। তো আমি দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর মাংস দুটো তো একেবারে আমাকে লোভ লাগিয়েই দিচ্ছে। তো অবশ্যই তোমাদেরও লোভ লাগতে পারে, তো যাবে খাবে। আমার এটাতে লোভ দেবে না, লোভ দিলে আমার পেট খারাপ করবে, তখন কি হবে? তখন আমি আর কোথাও যেতে পারবো না, ভিডিও করতে পারবো না। তো আমি এখনও ডিমটা রেখে দিলাম কেন? ডিমটা কাউকে দিয়ে দেবো নাকি? না, না, রাখলাম তো কাউকে দেবো না, কারণ আমার খুবই লোভ। মাংসও খাই, ডিমও খাই, সব খাই, আমি কিছু ছাড়ি না। তো একটু মজা করলাম। যাই হোক, অবশ্যই দোকানে যাবে। দোকানে মানে প্রত্যেক টেবিলের উপরে একটা করে টেবিল ফ্যান লাগানো আছে, এবং এসির পরিষেবা আছে, নিচেই প্লেট বসানো, এবং দোকানটা ডেকোরেশন আছে, বিরিয়ানিটাও টেস্ট আছে। সর্বমূল্য ওখানে ভালো লাগবে, খেয়েও ভালো লাগবে, বসেও ভালো লাগবে, সব কিছু ওভারঅল ওকে। এমন খালি খালি তুই তুই করে, বিরানি বিরানি করে, আহা!